হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমি এখন রয়েছি নাকশা মন্দিরে। আজকে আপনাদেরকে বলবো এই নাকশা মন্দিরে আপনি কিভাবে আসবেন, আর এই মন্দিরে পূজার সময়সূচি কি আছে। আর এই বছর এই মন্দিরে অত্যন্ত সুন্দর একটি মেলা হতেও চলেছে। এই মেলাটা কখন হবে, এখানকার সেই মেলাতে যে মানে একটা স্পেশাল পুজো হবে, সেই পুজোর সময়সূচি বা কী আছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকবে। তো চলুন আমার সাথে নাকশা মন্দিরটা আবার ঘুরে দেখুন, আর এই মেলার সময়সূচি কী আছে সেটা আপনাদেরকে বলুন। উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুরের নাকশা গ্রামে অবস্থিত সতীমাতা তারামায়ের মন্দির, যাকে সবাই নাকশা মন্দির নামেও জানেন। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন এখানকার প্রাণপুরুষ স্বপন সাধু, যিনি মাতৃসাধক হিসেবে পরিচিত। গ্রামের মানুষ নানান সমস্যার সমাধান ওনার কাছ থেকেই পেয়ে থাকেন। আর প্রতি বছরের ন্যায় এবছরেও এই মন্দিরে, নাকশা মন্দিরে 6 দিনব্যাপী একটি অত্যন্ত সুন্দর বাৎসরিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করা হয়েছে। তো সবাইকে আমন্ত্রণ থাকলো। আর এটি হলো সেই নাকশা মন্দির। সর্বমঙ্গলা মঙ্গলময়ী সতী মাতা তারামায়ের মন্দিরে নিত্য পূজার সময়সূচি প্রত্যহ ভোর 4টে, দুপুর 12টা, সন্ধ্যে 5টা শীতকালে, আর সন্ধ্যে 6টা গরমকালে। মন্দিরটা এত সুন্দর, দেখুন প্রত্যেকটা ইসের কাজ লাগানো আছে, একদম অত্যন্ত সুন্দরভাবে মন্দিরের গায়ে নকশা করা আছে। আর এই রয়েছে বিদ্যাধরী নদী। এই হলো বিদ্যাধরী নদী। এই নদীতেই জোয়ার ভাটাও কিন্তু হয়। এখন যেমন দেখুন এখানে জল রয়েছে এদিকটাতে পুরো। এই নদীটার নাম হচ্ছে বিদ্যাধরী নদী। আর এই নদীর ঠিক পাশেই রয়েছে আর এই মন্দির, নাকশা মন্দির। নাকশা মন্দিরে একটি বড় এখানে একটি ষাঁড় রয়েছে, যার পুজো করা হয়ে থাকে। এই যে এই দেখুন ষাঁড় কত বড়, এই যে। আর এখানে রয়েছে এই যে, এখানে কাঠে পুরানো হয়ে থাকে। এখানে কাঠে পুড়িয়ে এই নদীতে, বিদ্যাধরী নদীতে পিণ্ডদান করা হয়ে থাকে। এই হলো মন্দির। এই নকশা মন্দিরটি অত্যন্ত গ্রাম্য এরিয়াতে থাকার জন্য চারিদিকটা এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে সাজানো গোছানো, যেখানে গেলে আপনার মন অবশ্যই মুগ্ধ হবে। আর এই গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো পাকুড় গাছ। এই যে পাকুড় গাছ, আর এই পাকুড় গাছতলাতেই রয়েছে এখানকার সেই পুরনো স্থাপিত সেই মন্দির। এই এবারে বলি এই নাকশা মন্দিরে আপনি কিভাবে আসবেন। নাকশা মন্দিরে আসতে গেলে আপনাকে বামনগাছি চৌমাথায় আসতে হবে। চৌমাথা থেকে আপনি ওখান থেকে ডাইরেক্ট টোটো রিজার্ভ করেও আপনি এই নাকশা মন্দিরে পৌঁছে যেতে পারেন। টোটো রিজার্ভ করে আসাটাই সব থেকে ভালো, কারণ এই এমন একটি জায়গা, এখানটা অত্যন্ত গ্রাম্য এরিয়াতে এই মন্দিরটা। এখানে ডাইরেক্ট কোনো কিছু মানে বাস বা অটো এই সমস্ত কিছু চলাচল করে না। সাধারণত সবাই টোটো রিজার্ভ করেই আসে। তাই এটি আপনি বামনগাছি চৌমাথা থেকে ডাইরেক্ট টোটো রিজার্ভ করে একদম এই মন্দিরের সামনে এসে পৌঁছে যেতে পারবেন খুব সহজেই। তো ফ্রেন্ডস, আসুন এই জানুয়ারি মাসের এখানে অত্যন্ত সুন্দর একটি মেলা অনুষ্ঠিত হবে। নাকশা মন্দিরে যে মেলাটা অনুষ্ঠিত হবে, সেই মেলার সময়সূচি এখানে দেওয়া আছে। মেলা শুরু হবে 16ই জানুয়ারি থেকে 22শে জানুয়ারি পর্যন্ত মেলাটা থাকবে। আর এখানে যে পুজোটা হবে, সেই যে পুজোটা হচ্ছে 21শে জানুয়ারি 2024 রবিবার। এই নাকশা মন্দিরে এখানে ভোগের ব্যবস্থাও রয়েছে। এটি হলো ভোগ রান্না করার ঘর। আপনি ওখানে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত কুপন পেয়ে যাবেন। আপনারা যে কজন যাবেন সেই কজন ওখানে কুপন কেটে আগেই বলে রাখলে ওরা সেইভাবে আপনাদের খাবারের ব্যবস্থা করে দেবে। ফ্রেন্ডস, নাকশা মন্দিরে মেলা এখন যেহেতু শুরু হবে, আর এই মেলা ছাড়াও আপনারা সবসময় এখানে আসতে পারেন। আর যখনই এখানে আসবেন সেক্ষেত্রে আপনি এখানে পুজোর ভোগের প্রসাদ আপনি পেয়ে যাবেন। এখানে কুপন সিস্টেম আছে। তো আজকের এই নকশা মন্দিরে আমি একজন এখানকার যে আধিকারিক তাকে পেয়ে গেছি। ওনার কাছ থেকে আমরা শুনে নেবো এখানে প্রসাদটা নেওয়ার সিস্টেমটা কী আছে। চলুন ওনার মুখ থেকে আমরা শুনে। এখানে যারা ভক্তরা মায়ের পূজা দিতে আসে, তারা এখানে 9টা থেকে 12টা পর্যন্ত টাইম দেওয়া, এর মধ্যে কুপন নিতে হবে। এবারে অনেকে দেরিতে আসলেও নিয়ে নেয়, 12:30 পূজা শুরু হয়, তার আগেও নিয়ে নেয়। অর্ডার নিলে রান্না করে দিতে হয়। মায়ের ভোগ, পরমান্ন ভোগ দিয়ে রান্না হয়, খিচুড়ি ভোগ। বসে খেলে 60 টাকা করে নেয়।
আর পার্সেল নিলে 50 টাকা। 9টার পরে আসবে বললে হবে, 12টার মধ্যে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, 12টার মধ্যে বলতে হবে। মানে যে কোনো সময় আসুন, আগের থেকে জানানোর দরকার নেই, 12টার মধ্যে এসে আপনাকে জানাতে হবে যে আমাদের এতজন লোক আছে, আমাদের প্রসাদ নেবে। নাকশা মন্দিরে 16 থেকে 22শে জানুয়ারি পর্যন্ত যে বাৎসরিক এখানে যে অনুষ্ঠান হচ্ছে, মেলা হবে, সেই মেলাটায় আপনারা অবশ্যই আসবেন। আর 21শে জানুয়ারি এখানকার বাৎসরিক পুজো হবে, সেই পুজোতেও আপনারা অংশগ্রহণ করবেন। তো সবাইকে সেটা আমন্ত্রণ থাকলো। আজকের এই নকশা মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে এটা লাইক করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। তো আজকের মতন নকশা মন্দির থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।